তো আমরা এখন মোবাইলের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ক্যাপকাটটি ওপেন করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। তো এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিব। এখান থেকে যে কোনো একটি ভিডিও আমি সিলেক্ট করে নেব। তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে এখান থেকে যে কোনো একটা ভিডিও ক্লিক করে দিব। এখান থেকে এই ভিডিওটি ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ক্যাপকাট এটা চলে এসেছে। তো ভিডিওটি করা শুরু করলে দেখতে পাচ্ছেন উপরে একটা ক্যাপকাটের ওয়াটারমার্ক চলে এসেছে। তো এর উপরে ক্লিক করে এটা কোনোভাবেই কাটা যাচ্ছে না। এখান থেকে যদি আমি কোনো এডিট করি, যেমন টেক্সট বসানো বা ভিডিও কেটে ফেলা, যাই হোক না কেন, কোনোভাবেই কিন্তু এই ক্যাপকাট ওয়াটারমার্কটি ভিডিও থেকে কাটা যাচ্ছে না। তো এটাকে আজকে আমি রিমুভ করে দেখাবো আপনাদেরকে। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট। তো এই এক্সপোর্ট একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ভিডিওটি অলরেডি সেভ হয়ে গেছে। তো এখন এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমি এখন গ্যালারিতে চলে যাব। দেখতে পাচ্ছেন ক্যাপকাটের ওয়াটারমার্ক কিন্তু এখানে রয়ে গেছে। তো এটাকে কীভাবে রিমুভ করতে হয় সেটাই আপনাদের দেখিয়ে দেব। চলুন। এটা করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন নামানো লাগবে। তো এই কাজটি করার জন্য আমরা চলে যাব সরাসরি মোবাইলের প্লে স্টোরে। তো এখান থেকে প্লে স্টোরে একটা ক্লিক করে দিব। প্লে স্টোরে ক্লিক করে দেওয়ার পরে সার্চ, তো এই সার্চ একটা ক্লিক করে দিব। তো এখানে আমরা লিখব দেখতে পাচ্ছেন এসে পড়েছে রিমুভ ওয়ান্টেড অবজেক্ট। এখানে একটা ক্লিক করে দিব। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ্লিকেশন এখানে শো করেছে। তো এখান থেকে রিমুভ অবজেক্ট ফটো আর ভিডিও এখানে একটা ক্লিক করে দিব। তো আমার এটা ডাউনলোড করা আছে, এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করে দিব। ভিডিও এখানে একটা ক্লিক করে দিব। তারপরে ফাইল ম্যানেজার এখানে একটা ক্লিক করে দিব। এখান থেকে আপনি যে ভিডিওটির ওয়াটারমার্ক রিমুভ করতে চান সেই ভিডিওটি এখান থেকে ক্লিক করে দিবেন। তো আমি এই ভিডিওটির ওয়াটারমার্ক রিমুভ করতে চাচ্ছি, তো এই ভিডিওটা এখান থেকে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে যতটুকু ওয়াটারমার্ক ততটুকুকে আমরা কেটে দিব। তো এখান থেকে ক্যাপকাটের জায়গাটা আমরা কেটে নিব। তো এখান থেকে একটু প্লে করে দেখব যতটুকু জায়গা লাগে ওয়াটারমার্ক থাকে, যতটুকু জায়গার ভিতরে ততটুকু জায়গা আমরা এখান থেকে কেটে নিব। এটা নেওয়া হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন সেভ। তো এই সেভ একটা ক্লিক করে দিব। তো এখান থেকে আপনি কত রেগুলেশনে ডাউনলোড করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর সাথে ভিডিওটা বানিয়েছি। তো আমার কোনো এখান থেকে কোনো রিলেশন দরকার নাই, যেটা আছে সেটাই থাক। তো এখান থেকে উপরে টিক মার্ক এখানে একটা ক্লিক করে দিব। এখন ভিডিওটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে সরাসরি এখন বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে চলে যাব ভিডিও গ্যালারিতে বা ফটোসে। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আমি ওয়াটারমার্ক রিমুভ করতে চেয়েছিলাম সেই ভিডিওটি এখানে শো করেছে। তো আপনাকে আমি দুইটাই দেখাচ্ছি। তো ফার্স্টে সেটা হলো যেটা আমরা ওয়াটারমার্ক
রিমুভ করছি সেই ভিডিওটাকে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই, এটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় ভিডিওটি চালু করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপকাটের ওয়াটারমার্কটি চলে এসেছে, দেখা যাচ্ছে। তো এইভাবে খুব সহজেই আপনারা টিকটক বা ক্যাপকাট থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করলেই সেটার ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন খুব সহজেই। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।